এতদিন ধরে আমার চ্যানেল মানে রাঁধুনি রান্নাবাটিতে আমি শেয়ার করেছি বিভিন্ন রকম রেস্টুরেন্ট স্টাইলে মেন কোর্সের রেসিপি। কিন্তু আজকে আমি শেয়ার করব একটা ডেজার্টের রেসিপি, যেটা হচ্ছে ফিরনি। আর যেহেতু এখন পাকা আমের সিজন, তাই পাকা আম দিয়ে আমি তৈরি করব ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য সবার প্রথমেই আমি আমটাকে কেটে নেব। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি। যে যে আমটা অ্যাভেলেবেল সেই আমটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আমটাকে খুব ভালো করে এইভাবে কেটে নিয়েছি, 3 টুকরো করে নিয়েছি। এবার এটার ভিতরের পাল্পটাকে বার করে নেব। ছুরির সাহায্যে এইভাবে কেটে চামচ দিয়ে পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। আমার এইভাবে পাল্পটা বার করতে বেশি সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে করছি। তা আপনাদের যদি খোসাটা আগে ছাড়িয়ে নিয়ে করতে বেশি সুবিধা হয়, তো সেইভাবেই পাল্পটাকে বের করে নেবেন। তো এইভাবে আটিটা থেকেও কিন্তু আমি আমের পাল্পটাকে বার করে নিয়েছি। তো আমের খোসা আর আমের পাল্প সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার আমের পাল্পটাকে পিউরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি আমের পাল্পটাকে নিয়ে এটাকে একবার ঘুরিয়ে দেব। তো আমের পাল্পটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আমি এখানে ব্যবহার করছি। তো এই রকম আমের পাল্পটা হবে। অন্যদিকে চালটা আমি ভেজাতে রেখে দিয়েছিলাম। 2 চামচ, বড় চামচে 2 চামচ চাল, রেগুলার যেটা আমরা ভাত খাই সেই চালই আমি ব্যবহার করছি। তো সেই চালটাকে একটুখানি আমি জল দিয়ে ভেজাতে রেখে দিয়েছিলাম। তো চালটাকে এবার আমি পেস্ট করে নেব। চালটাকে চাইলে কিন্তু শুকনো গুঁড়ো করে নেওয়া যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি চালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। 500 ml দুধের জন্য কিন্তু বড় চামচে 2 চামচ চালই যথেষ্ট। এবার দুধটা হালকা একটুখানি গরম হওয়া শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো চাল বাটাটা। একদম মিহি করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। চাল বাটাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে গিয়ে বসে যাবে আর এটা পুড়ে যেতে পারে। তো কন্টিনিউ এটাকে এবার নাড়তে থাকতে হবে যতক্ষণ না চালটা সম্পূর্ণভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পর দুধটা বেশ খানিকটা কমে এসছে, ঘন হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেঁতো করা। চাইলে কিন্তু এটা গুঁড়োও ব্যবহার করা যায়। আমি এলাচটাকে থেঁতো করে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর চালটাকে কিন্তু এখনো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, আরো বেশ কিছুক্ষণ সময় ধরে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এইখানে একটা টিপ আমি শেয়ার করি। এই দুধটা ফুটে ফুটে কড়ার গায়ে কিন্তু দুধের সরটা জমছে। এই দুধের সরটাকে এখানে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালো করে স্ক্র্যাপ করে সেটাকে আমি দুধের মধ্যে কিন্তু মিশিয়ে দেব। এটাতে দুটো ফল হবে। এক তো দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ক্রিমি হবে, একটা রাবড়ি টাইপের টেক্সচার তৈরি হবে। আর দুধের সরটা এইভাবে কড়ার গায়ে লেগে থাকলে সেটা কিন্তু পুড়ে যেতে পারে। আর তার ফলে কিন্তু একটা পোড়া ফ্লেভার চলে আসবে, যেটা একদমই ভালো হবে না। তো সেই জন্য এই দুধের যে সরটা সাইডে জমছে সেইটাকে খুন্তির সাহায্যে স্ক্র্যাপ করে আবার দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চালটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুন্তিতে তুললে এইভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চালটা। তো চালটাকে পুরোপুরিভাবে একদম 100% আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো চালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও বেশ গাঢ় ঘন ক্রিমি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাল্পটাই দিয়ে দেবো। আর ফ্লেমটাকে এই সময় একটু লো করে দেবো। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে আমটাকে মিশিয়ে নিতে হবে। আমটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু খেয়াল করলে বোঝা যাবে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে গেল, কারণ আমের যে জুসটা যেটা ছিল সেটা দুধটাকে একটুখানি পাতলা করে দিয়েছে। তাই আমটাকে খুব ভালো করে এখানে রান্না করে নিতে হবে, যাতে আমের যে জুসটা যেটা রয়েছে সেটা একটুখানি গাঢ় হয়ে যায়। নাহলে কিন্তু এটা যখন সেট করব, জমাবো, তখন কিন্তু একটু সমস্যা হতে পারে। তো আমটা খুব ভালো করে দুধের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি চিনি অ্যাড করছি। এটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করতে হবে। আর আমটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করছে। আর দিয়ে দেবো 1 চুটকি নুন। এই নুনটা কিন্তু পায়েসে একদম ম্যাজিকের মতন কাজ করবে। একবার এই নুনটা দিয়ে তার টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে সেটা কেমন হলো। ডেজার্ট রেসিপিতে আমি সবসময় 1 চটকি নুন ব্যবহার করি। তার ফলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। মিষ্টির যে মিষ্টতা সেটাকে কিন্তু ব্যালেন্স করে ওই 1 চটকি নুন। আপনারাও কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানান নুন দেওয়ার ফলে টেস্টটা বেশি ভালো লাগে না নুন না দিলে টেস্টটা বেশি ভালো লাগে।
তো এইভাবে আমটা খুব ভালো করে মিশে গেছে, আর দুধের যে সরটা যেটা ছিল এইভাবে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দুদিক থেকে কিন্তু আমি দুধের সরটা স্ক্র্যাপ করে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে এবার তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে সেট করলে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর একদম শেষে এটাতে আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি এখানে আমন্ড আর কাজু ব্যবহার করছি, আমি কিশমিশটা দিলাম না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। লাস্ট একবার ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে কিন্তু এটাকে নাবাতে হবে। এর থেকে ঘন করে নাবালে কিন্তু অনেকটা সেট মানে জমে গেলে অনেকটা জমে যাবে, আর এর থেকে পাতলা রাখলে কিন্তু সেটার টেস্টটা ভালো লাগবে না। তো এইরকম কনসিস্টেন্সি যখন থাকবে তখন এটাকে নাবাতে হবে। তো একটা পাত্রে ঢেলে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ফিরনিটা আমি সার্ভ করছি মাটির ভাঁড়ে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই ছোট ছোট মাটির ভাঁড়ে এটাকে সার্ভ করা হয়। আপনাদের কাছে যদি মাটির ভাঁড় না থাকে তাহলে কাঁচের বাসনেই কিন্তু এটা আপনারা সেট করে নিতে পারেন। তো এইভাবে ফিরনিটাকে আমি ঢেলে নেব, আর ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস আর আমের কুচি দিয়ে সাজিয়ে দেব, আর এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেব। আমার এই ফিরনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে কমেন্টে জানান আগামী দিনে আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।